করছো? আচ্ছা, সমাধান এখানে করতে হবে সাইন এক্সকে মূল নিয়মান্তরীকরণ। এখানে একটা কথা তোমাদের আমি বলি, সাইন এক্সকে যদি করতে পারো তাহলে সাইন এক্স, সাইন 5x, সাইন 4x, সাইন 3x, মানে এক্সের সাথে যাই থাকবে না কেন পারবা। আচ্ছা, এখন এখানে আমরা আমাদের মূল নিয়মান্তরীকরণের সূত্রটা তোমাদের মনে আছে? মূল নিয়মান্তরীকরণের সূত্রটা কী ছিল? লিমিট অফ h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h, এরকম একটা ব্যাপার ছিল না? তাহলে আমাদের সেখানে এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, আমাদের এই ফাংশনটা কী ফাংশন? সাইন এক্স। ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো, সহজ অঙ্ক, খুবই সহজ, খুবই সহজ। এখান থেকে তোমাদের এই পরীক্ষায় 4 মার্ক দেবে, কিন্তু 8টা 10টা অঙ্ক করবা 4 মার্ক পেয়ে যাবা। আর 9 থেকে 2 মার্ক, 6 মার্ক তো হয়ে গেল। বলো 6 মার্ক না, ওই 9 পর্যন্ত সিলেবাসে আছে, এ পর্যন্ত করা লাগবে। আচ্ছা, এখন দেখো 9 বিটা করতে পারলে, শোনো 9 বিটা হচ্ছে করতে পারলে, ভালো করে সূত্রগুলো মুখস্থ করতে পারলে সিডি ইএফ এগুলো কোনো ব্যাপার না, সহজ জিনিস। আচ্ছা, এখন লিখবা ধরি, কি লিখবা? ধরি এই এফ অফ এক্স সমান সাইন এক্স, এই যে সাইন এক্সের নাম দিবা এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ। আচ্ছা, আমরা জানি লিখবা, আমরা জানি কি বলো তো, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, অথবা আমরা জানি দিয়ে লিখবা এই যে ডিডি এক্স অফ এফ অফ এক্স লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আচ্ছা, এখন বোঝার চেষ্টা করো, এই যে এফ অফ এক্সটা কোনটা বলো তো? সাইন এক্স। এটাকেই তো আমাদের ডিফারেন্সিয়েশন করতেছি, কারণ আমরা যে সূত্র লেখা দিয়েছিলাম প্রথমে, আমি যে তোমাদের যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স লেখা দিয়েছিলাম, এই সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স কীভাবে হয় সেইটা প্রমাণ করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। আর সেই মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটা হচ্ছে এই, এটা তোমাদেরকে আমি কিন্তু গত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম, পড়াইছিলাম সুন্দর করে। এখন এখানে লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এইবার দেখো এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, এটার মান কোনটা? এইটা না? এফ অফ এক্স প্লাস এইচের মান কোনটা? সাইন এক্স প্লাস এইচ মাইনাস এই এফ অফ এক্সের মান কত? সাইন এক্স ডিভাইডেড বাই কত? এইচ। আচ্ছা, এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে এই যে আমরা এবার কি করব, এখানে আমরা এখান থেকে শুরু করি। লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলা যায় না এটাকে, এই যে উপরেরটাকে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র তোমাদের শিখাইছি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলো তো? সাইন সি মাইনাস সাইন ডি বলতে পারবা তোমরা? 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এইটা হচ্ছে সূত্র, মনে আছে তোমাদের? আচ্ছা, এখন এখানে দেখো এই যে সাইন 2 cos, এখানে এই সি কোনটা বলতে পারো? সি হচ্ছে এতটুকু, এই এতটুকু হলো সি, আর এদিকে হলো ডি, এটা সি এটা ডি। তাহলে এখন এই যে সাইন সি, সি হচ্ছে এক্স প্লাস এইচ, সি প্লাস প্লাস কত আমার? এক্স, সি প্লাস এক্স বাই কত? 2। তারপরটা কি আছে? সাইন সি মাইনাস ডি, এইচ মাইনাস কত? 2, আর নিচে কি আছে? এইচ। এখন এই মাইনাস এক্স প্লাস এক্সে কাটা, দেখো সবাই মাইনাস এক্স প্লাস এক্সে কাটা, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এই যে কজ, ভালো করে খেয়াল করো, কজ এক্স এক্স কি 2x প্লাস এইচ ভাগ কত? 2, আর এখানে কত আছে? সাইন এইচ বাই 2 আছে না, নিচে আছে এইচ। আমরা একটা কাজ করি, দেখো ভালো করে, এখানে একটু খেয়াল করি তোমরা, দেখো এই সাইন এইচ বাই 2 আছে না, আমরা যদি নিচে একটা এইচ বাই 2 হয় তাহলে অন আসবে না অ্যান্সার? সাইন থেটা বাই থেটা অন না? এইখানে যে এই যে কজ এক্সের সাথে কজের সাথে যে 2টা আছে পিছনে, এই যে 2টা, এই 2টাকে আমরা ভাগ করে নিচে দিতে পারি না? এটা যদি উল্টায় দিই আবার, তাহলে আবার এখানে চলে যায় না? মানে এরকম বিষয়টা, যে মনে করো এখানে একটা জিনিস আছে আর নিচে এইচ বাই 2, তাহলে এই ভাগটা তো এইটা,
এই গুণ দিয়ে উল্টাই দিলে 2/h, সেই 2 উপরে হয়ে গেল না? বিষয়টি এরকম। তাহলে তাহলে এবার দেখো এখানে এইটা করার পরে শোনো, এই আমাদের কাজটা কি তোমাদের বোঝায়, অঙ্কটার মেইন মেকানিজমটা কোথায়? মূলত হচ্ছে এই সূত্রটা ফেলা, আর কিছু না। sin c মাইনাস sin d সূত্র। যখন তুমি cos x কে মূল নিয়ন্ত্রীকরণ করবা তখন cos c মাইনাস cos d সূত্রটা ফেলতে হবে। বুঝতে পারছি? cos c মাইনাস cos d তোমার মনে রাখতে হবে তো সূত্রটা, ওটা তো দরকার। সূত্র তোমার মুখস্থ রাখতেই হবে, কোনো উপায় নেই না রেখে। এখন এই যে লিমিট অফ h টেন্ডস টু 0, এই যে 2 cos, এই 2 দ্বারা দেখো এই 2টা সবার নিচে ভাগ করে দেওয়া যায় না? এই 2 দ্বারা টুয়াইজ এক্স যদি ভাগ করি তাহলে কী হয়? এক্স, আর h/2 হয় না? আচ্ছা, আর এখানে গুণ লিমিট অফ h টেন্ডস টু 0, এই সাইন h/2 নিচে h/2 আলাদা করে দিচ্ছি আমরা। এই লাইনটা সবাই কি বুঝতে পারছো? মনে আমি বুঝছো? এই যে লিমিট অফ কস, না কারণ কি উপরে গুণ সম্পর্ক না? উপরে কি সম্পর্ক বলো তো? গুণ সম্পর্ক। তো ওটা তো একটাই থাকবে। তুমি যদি এখানে আবার দাও, মনে করো এখানে দিলা, আমি তোমাদের একটু বুঝাই দিই, এখানে আবার h/2 দিলা, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? মাঝখানে মানে h²/4 চলে আসলো না নিচে? h²/4 চলে না? তোমরা এই ছোটো করে জিনিসটা মাঝে মাঝে বোকার মতো কথা বলো। এখানে তো মাঝখানে তোর যোগ নেই, মাঝখানে কি যোগ আছে? এই যে এখানে কি যোগ আছে? এখানে তো যোগ নেই, এখানে গুণ আছে। যোগ থাকলে না সবার নিচে থাকতো, যে কোনো একটা সাথে দিলে হয়, যে কোনো একটা সাথে। ভালো করে বুঝতে হবে। এই কাজ বোঝো না এই বিষয়টা? যে কোনো একটা সাথে দিলে হয়, গুণ সম্পর্ক না? ও তো বুঝছে। ওই যে এখন দেখো এখানে এই যে লিমিট অফ h টেন্ডস টু 0, ভালো করে খেয়াল করো। ও এখানে এটা দেওয়া লাগবে না। এইটুকের মান কত? এইটুকের মান কত বলো? এখানে h এর মধ্যে 0 বসাই দিই। 0/2 মানে কত? 0। তাহলে কী থাকে এখানে? cos x। আর এইটার মান কত? 1 না? তাহলে এখানে কত আসলো আমাদের? cos x। হ্যাঁ, অ্যান্সার হয়ে গেছে। তাহলে কি কঠিন লাগছে? এইবার একটা জিনিস তোমাদের বুঝাই দিই, তোমরা উঠাবে একটু পরে, একবার একটা জিনিস বুঝাই দিই তোমাদের। সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে এই অঙ্কটা যদি এখানে সাইন এক্স না দেখে সাইন 5x থাকতো বা সাইন এক্স থাকতো, কি থাকতো? সাইন এক্স। এক্স মানে তো এখানে এর জায়গায় 5 থাকুক, 3 থাকুক, 2 থাকুক, 7 থাকুক, যা থাকুক যায়, একই তো নিয়ম। এখানে কি হতো? এখানে এটাই হতো, তাই না? তাহলে আচ্ছা, আমি এখানে পরে দিতে পারবো না। এখানে এই এক্স প্লাস এইচ হতো, এখানে এক্স প্লাস এইচ হতো, এক্স হতো। এখানে প্রত্যেকের সাথে একটা কী থাকতো? এ থাকতো। প্রত্যেকের সাথে কী থাকতো? একটা এ থাকতো, তাই না? প্রত্যেকের সাথে কী থাকতো? একটা। এই এক্সের সাথে একটা এ থাকতো, এইচের সাথে একটা এ থাকতো, এক্সের সাথে একটা এ থাকতো। নিচে কিন্তু এ থাকবে না, হ্যাঁ নিচে এইচটা এইচি, এই এইচ তো নিচে এইচি থাকবে। যখন তুমি লিখবা এফ অফ এক্স সমান সমান সাইন এক্স, পরের বার তুমি যখন লিখবা এফ অফ এক্স প্লাস এইচ, তখন লিখবা সাইন এ ইন্টু এক্স প্লাস এইচ না? এই এক্সের জায়গায় কী আসছে? এক্স প্লাস এইচ তো। পরে সাইন এক্স প্লাস কত? এইচ। তা যেখানে তোমার এই যে এক্স প্লাস এইচ, সেখানে এক্স প্লাস এইচ, যেখানে এক্স সেখানে এক্স, মানে যেখানে এক্স ছিল শুধু সেখানে আসবে এ এক্স। আচ্ছা, এখানে আছে কস টুয়াইজ এক্স প্লাস এইচ, এখানে একটা এ থাকবে প্রত্যেকের সাথে, এখানে একটা h/2 হবে। তাহলে এইখানে কি আসতো? একটা h/2 আসতো। তাহলে এখানে একটা এ আনা লাগবে, এখানে একটা এ গুণ করা লাগবে। বোঝাতে পারছি বিষয়টা? এই যে এখানে তো h/2 হতো, এইখানেও কি আসতো? h/2, কিন্তু নিচে তো থাকতো h/2, তার নিচে একটা h/2 হয় না, এখানে একটা এ গুণ দিয়ে দেওয়া লাগতো, সেই এটা সামনে চলে আসতো। এটুকু নন, এটা এ সামনে চলে আসতো না? বোঝাতে পারতেছি তোমাদের? তোমরা বাসায় গিয়ে এটা ট্রাই করবা, এই যে এই সাইন এক্সকে করা, বোঝাতে পারছি? সাইন এক্সে করা বাসায় ট্রাই করবা, দেখবা অ্যান্সার আসবে এরকম, এ কস এক্স, এইটা।